দেশের বন্যা পরিস্থিতি পুরোই ভয়াবহ। বিশেষ করে লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালীর অবস্থা পুরোই খারাপ। দেশের এমন একটা পরিস্থিতিতে আমাদের দেশের কিছু কন্টেন্ট ক্রিয়েটর, তারপর কিছু স্বেচ্ছাসেবী সংগঠন, মানে আমাদের দেশে যখনই কিছু খারাপ সময় হয়, কিছু মানুষকে আমরা সবসময় দেখি যারা হচ্ছে মানুষের পাশে দাঁড়ায়। এরকম যেমন আসুন্না ফাউন্ডেশন, তাসিফ খান, কাফি বা এরকম বহুত লোক আছে যারা হচ্ছে বন্যার্থ মানুষগুলোর পাশে দাঁড়াইছে। তাদেরকে সত্যি মন থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং সম্মান শ্রদ্ধা সবসময়। কিন্তু এর মধ্যে কিছু বিরল প্রজাতির মানুষ আছে ভাইয়া, তারা ত্রাণ দিতে যায় নাকি বিউ ব্যবসার লাই যায় এটা বুঝতেছি না। বাবুরে, আমরা যদি এত ইচ্ছা হয় যে আপনি মানুষের হেল্প করবেন, মানুষের পাশে দাঁড়াইবেন, ভালো কথা, তো আমরা দাঁড়ান। আপনি মানুষের পাশে দাঁড়াইতে গেলে তখন ভিডিও করেন, ছবি তোলেন, ছবি তুলে এগুলো আবার ফেসবুকে ছাড়েন। আচ্ছা ভাইয়া, এই যে বন্যার মধ্যে যারা আটকিয়েছে তারা তো টিয়া পয়সা কম না, তারা তো আর গরিব না, ভিক্ষুক না, ফকির না। তারা ব্যাকে মনে করেন বড় লোক, ব্যাকে এখানে স্থানীয়, কিন্তু তারা পরিস্থিতির শিকার। আর কত হচ্ছে বাবুরা, আপনারা ভিডিও করবেন, ছবি তোলেন, সমস্যা নেই, আপনারা মানুষকে আপডেট জানাইবেন। যেমন মনে করেন কাফি ভাই মাঝে মধ্যে আপডেট জানায় যে কোন জায়গায় পানি বাড়ছে, কোন জায়গায় পানি কমছে, কোন এলাকার মানুষের ত্রাণ পাইছে, কোন এলাকার মানুষ ত্রাণ পায় না, এতে আপডেট জানায়। তা আমরা এভাবে আপডেট জানায়, সমস্যা নাই। আপনারা যখন মানুষকে ত্রাণ হাতে দেন তখন ওই মানুষগুলোর ছবি তুলে এটা ফেসবুকে ছাড়েন। ভাই, এর থেকে একটা আত্মসম্মান আছে। আপনাকে বন্যা মনে করেন 2 দিন আরো শেষ হয়ে যাইব, কিন্তু এই মানুষগুলার ছবিগুলো ফেসবুকে ঠিকই থাকবে। মানুষগুলো আত্মসম্মান আছে ভাইয়া, আমরা করে মন থেকে ভালোবাসা। আমরা যারা মানুষগুলোর পাশে দাঁড়াইছেন, আমরা করে সত্যি মন থেকে ভালোবাসা, দোয়া থাকবে সবসময়, কারণ আপনারা অবশ্যই মানুষের পাশে দাঁড়াইতে গেছেন। কিন্তু আপনাদের মধ্যে কিছু কিছু লোক আছে, তারা কামি হয়েছে বিয়ে ব্যবসা করা। যদিও এখন বলাটা ঠিক হইতেছে না, তারপরেও বলতে হয়। মানে কিছু কিছু কাহিনী দেখি এত কথা বলতেই হয়। আপনি যখন ত্রাণগুলো রেডি করতেছেন তখন ভিডিও করেন, ছবি তোলেন, সমস্যা নাই তো। যখন ত্রাণগুলো যাইতেছেন তখনও ভিডিও করেন, কোনো সমস্যা নেই। কিন্তু যখন মানুষের হাতে ত্রাণগুলো দেন তখন ছবি না তুললে হয় ভাইয়া, এটা কখনো ভালো কিছু না। কারণ এই মানুষগুলো কখনো গরিবও না, ফকিরও না, ভিক্ষুকও না, এতটা ব্যাকে পরিস্থিতির শিকার ভাইয়া। মানে আপনার কাছে বিনীত অনুরোধ থাকলো ভাইয়া, আপনারা অন্তত এই কাজটা করেন না। বিশেষ করে আর বাড়ি লক্ষ্মীপুর, আর বাড়ির বহুত মানুষ এরকম কইছে যে না, আমরা আশ্রয়কেন্দ্র যাইতাম না, আশ্রয়কেন্দ্রে গেলে মানুষের ছবি তুলে এটা ফেসবুকে ছাড়ে। বাবুরে, এত একটা আত্মসম্মান আছে, তারা ব্যাক এখানের স্থানীয় মানুষ, ঠিক আছে নি? তা আপনার কাছে বিনীত অনুরোধ থাকলো, আপনারা যখন মনে করেন বন্যার ত্রাণগুলো এতকে হাতে দিবেন, অন্তত তাকে ছবি তুলিয়ে না, যদি তোলেন ব্লার করে মুখটা অন্তত ইয়ে করে দিয়েন। মানুষ ভিডিও করে, ছবি তোলে, সমস্যা নেই, আপনি আপডেট দেওয়ার জন্য ভিডিও করতে পারেন যে অমুক এলাকায় ত্রাণ পোষা নাই, অমুক এলাকায় এটা হয়েছে সেটা হয়েছে, আপনি মানুষকে জানাইতে পারেন, সমস্যা নেই। কিন্তু এতকে ছবি তুললে ভাই, এত একটা আত্মসম্মান আছে। ব্যাগের কাছে বিরক্ত অনুরোধ, এই কাজটা করেন না।